দাদা, তুমি এই চাকরিটা কি করে পেলে? আমি না বিএ নিয়ে পড়েছি। আমি কি এই চাকরিটা করতে পারি? দাদা, আমি বিএসসি বায়ো স্টুডেন্ট। আমার পক্ষে কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবটা সুবিধার? দাদা, আমি বিফার্ম নিয়ে পড়ছি। এমআরএর জবটা কি করে পেতে পারি? কোথায় কিভাবে অ্যাপ্লাই করলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়া যায়? শেষ কয়েকদিন ধরে এরকম অনেক প্রশ্ন তোমরা আমাকে মেসেজ করে জানতে চেয়েছো। চলো, আজকে তোমাদের এই সকল প্রশ্নগুলোর একে একে উত্তর দিই। প্রথমে আমার কথাটা বলি। আমি নিজে পাতি বিএ স্টুডেন্ট, জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছি। আমাদের পাড়ায় প্রচুর সিনিয়র দাদারা এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনের সঙ্গে যুক্ত। তাদেরকে দেখেই প্রথমে এই প্রফেশনের ব্যাপারে ইন্টারেস্ট পাওয়া। ফর্মাল জামা প্যান্ট পরে সবসময় টিপটপ থাকা আর বাইক নিয়ে চারিদিকে ঘুরতে যাওয়া, এই জিনিসগুলোই আমাকে প্রথম এই প্রফেশনের ব্যাপারে আকৃষ্ট করেছিল। তারপর শ্যামবাজারে কেরিওগ্রাফ নামের এক ইনস্টিটিউট থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কোর্স করি। সেখান থেকেই প্রথম চাকরিটা পাই। প্রথম কাজে ঢোকার সময় মাইনেটা ছিল ৯,০০০ টাকা। তারপর ফিল্ডে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স এবং পরিচিতির মাধ্যমে অন্য কোম্পানির ব্যাপারে খোঁজ পাই। তোমরাও যদি একবার আমাদের প্রফেশনে ঢুকে যাও, নিজেই দেখতে পাবে আরো কত অপরচুনিটি তোমার সামনে রয়েছে। শুধু কেরিওগ্রাফ নয়, অনলাইনে সার্চ করলে তোমরা অনেক রকম কনসালটেন্সি পাবে, যেখান থেকে তারা জব অফার করে। কিন্তু আমার মতে এই জবে ঢোকার আগে এই জবের ব্যাপারে ভালো করে জেনে নেওয়া উচিত। কারণ তুমি সায়েন্সে হয়তো অনেক দক্ষ হতে পারো, ইংরাজিও খুব ভালো বলতে পারো, কিন্তু কাজের ব্যাপারে যদি না জানো, ফ্রেশার হিসাবে কোনো কোম্পানি তোমাকে নিতে চাইবে না। তাই যদি পরিচিতি না থাকে, তাহলে আমার মতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের একটা কোর্স করে নিয়ে তারপরে এই প্রফেশনে আসা ভালো। এবার আসি কোয়ালিফিকেশনে। কোয়ালিফিকেশনের মিনিমাম ক্রাইটেরিয়া থাকে গ্র্যাজুয়েশন। তুমি যে কোনো বিষয়ে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করতে পারো। আর্টস কমার্সের স্টুডেন্ট হলেও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যদি বিএসসি বিফার্ম ডিফার্ম থাকে, তাহলে তুমি অনেকের থেকেই অনেকটা এগিয়ে থাকবে ইন্টারভিউ রাউন্ডে। আর সত্যি বলতে বস, তোমাকে ইংরাজিটা জানতে হবে, কারণ ইন্টারভিউ রাউন্ডে ইন্টারভিউটা পুরোপুরি হয় ইংরাজিতে। আর ওষুধ, মলিকিউল এসব টার্মিনোলজি তোমাকে ডাক্তারের সাথে ইংরাজিতেই আলোচনা করতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাকে হতে হবে অনেকটাই কনফিডেন্ট। অনেক জ্ঞান দিয়ে ফেলছি আমি জানি, বাট আমার মনে হলো যারা যারা আমাকে এরকম মেসেজ করে প্রশ্ন করছো, তাদের জন্য একটা গোটা ভিডিও বানিয়ে দিই। আশা করি বেসিক এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার। এখনো অনেক অনেক জিনিস আছে যেগুলো আমার বলাই হয়নি। আস্তে আস্তে সব ভিডিওতেই বলবো। আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।